ধরো তুমি যদি ঘন্টা হিসাব করে পড়তে চাও বা ইন জেনারেল যে পোমোডোরো টেকনিকটা আছে এটা হিসাব করে পড়ো, তাহলে হবে কি তোমাকে একটা ফোন লাগবে অথবা একটা ঘড়ি লাগবে, এন্ড বারবার তোমাকে ফোনের দিকে তাকাইতে হবে অথবা বারবার ঘড়ির দিকে তাকাইতে হবে। এন্ড আমরা তো বলছি ফোন রাখবো না, কারণ বারবার ঘড়ির দিকে তাকানো তো একটা কষ্টের বিষয়। সো আমরা ঘড়ি টড়ি ইউজ করবো না, আমরা পোমোডোরো টেকনিকটা ইউজ করবো চ্যাপ্টার ওয়াইজ। এখন চ্যাপ্টার ওয়াইজ মানে কি ভাইয়া, দেখো আমরা শুরুতে এখন যেহেতু তুমি খুব বেশি অর্থাৎ 8-10 ঘন্টা করে পড়তে পারতেছো না বা খুব বেশিক্ষণ ধরে পড়ার সময় বা যে ইচ্ছা বা যে অভ্যাস এটা তোমার নাই, শুরুতে আমরা একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নেব। সেই টু সে ধরো যে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটাকে তুমি 2 ভাগে ভাগ করে নিলা। কিভাবে? সো আমি করতাম কি, শুরু থেকে এই যে নন কর্ডেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে না, এইটা একটা পার্ট করলাম, অ্যান্ড এ বাদ দিয়ে বাকি যা আছে শেষ পর্যন্ত এটা আরেকটা পার্ট। তাহলে আমার ফোকাস ছিল যে আমি এই যে শুরুর পার্টটুকু আছে এই পার্টটুকুতে আমি একদম টোটালি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বো, অ্যান্ড বাকি যে পার্টটুকু আছে এটার মাঝে আমি 5 মিনিট ব্রেক নিব। অর্থাৎ এনি হাউ আমাকে এই যে ফার্স্ট অংশটুকু আছে এই অংশটুকু পড়ার টাইমে আমাদের মাথায় শুধু থাকবে বইটা, আর কোনো কিছু থাকবে না। দেন এটা পড়া শেষ, আমি 5 মিনিট একটু ব্রেক নিলাম, দেন আমি অন্য পার্টটা পড়লাম। অ্যান্ড এটা ম্যাথের ক্ষেত্রে হয় বা ম্যাথ বা ফিজিক্স, যেমন ধরো যে একটা অনুশীলনীতে তোমার 40টা ম্যাথ আছে, তুমি করলা কি, তুমি 20টা করে ভাগ করে নিলা, যে আমি প্রথমে এই 20টা ম্যাথ করবো, তারপর আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিলাম, দেন তুমি বাকি যে 20টা ম্যাথ আছে এই 20টা ম্যাথ করলা, অ্যান্ড আস্তে আস্তে এটা বাড়াবা। আস্তে আস্তে বাড়াবো মানে কি, দেখো তুমি যখন শুরুতে 1 সপ্তাহ এটা করবা, একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নিলা বা একটা অনুশীলনীকে 2 ভাগে ভাগ করে নিলা, তোমার আস্তে আস্তে পড়ার সময়টুকু বাড়বে, অ্যান্ড এই যে অ্যাবিলিটিটা আছে এই অ্যাবিলিটিটাও বাড়বে। তখন হবে কি, তখন তোমরা করবা কি, যে আমরা পুরো একটা চ্যাপ্টার ভাগ করে নিব, যে অর্থাৎ এইবারে এই চ্যাপ্টারটা শেষ করে আমি 5 মিনিট ব্রেক নিব, বা এই অনুশীলনীর সবগুলো ম্যাথ করা শেষে আমি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নিব। অর্থাৎ আমরা এই যে টেকনিকটা আছে এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ বা অনুশীলনী ওয়াইজ ভাগ করে নিব, নট ঘন্টা ওয়াইজ। সো এইটা করলে হবে কি, তোমার যে পড়ার এফিসিয়েন্সিটা আছে এই এফিসিয়েন্সিটা তোমার আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমাদের ব্রেন কিন্তু সবসময় এই স্মুথ কার্ভে যায় না, অর্থাৎ তুমি যদি পড়তে থাকো তোমার মনোযোগ সবসময় এইরকম হাই হইতে থাকবে না, মাঝে মাঝে ব্রেক হবে, মাঝে মাঝে এরকম আবার সমান যাবে, আবার হলো বাড়বে, আবার কমবে। সো এরকম হইতেই পারে, অ্যান্ড এটা স্বাভাবিক খুবই। সো এই ক্ষেত্রে তুমি যদি এই চ্যাপ্টার ওয়াইজ পোমোডোরো টেকনিকটা ইউজ করো, তোমার এক কষ্ট হচ্ছে না বেশি, বারবার ঘড়ি দেখতে হচ্ছে না, কনসেন্ট্রেটটাও থাকছে যে আমার শুধু পড়া, এই বইয়ের এইটুক পর্যন্ত পড়তে হবে আমাকে।